বন্ধুরা, আজকে আপনাদের সামনে আপনারা কিভাবে শপসি থেকে কোনো প্রোডাক্ট অর্ডার কিভাবে করবেন সেটি বলতে চলেছি। তাই বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন যে শপসি থেকে কোনো প্রোডাক্ট কিভাবে অর্ডার করতে হয়, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন দেখানো যাক। শপসিতে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনারা সর্বপ্রথম শপসি অ্যাপটিতে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনারা যেই প্রোডাক্টটি অর্ডার করতে চান সেই প্রোডাক্টটির উপরে ক্লিক করবেন। ধরুন আপনি এমন জিনিস পছন্দ করলেন, সেই জিনিসটা আপনি এখানে খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার উপরে সার্চ বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনারা যে জিনিসটি অর্ডার করতে চান সেই জিনিসটি লিখে সার্চ করলেই আপনারা জিনিসটি পেয়ে যাবেন। ধরুন আপনি টি শার্ট নিতে চান, তো আপনি সার্চ করবেন টি শার্ট ফর মেন বা ওমেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন, আপনাদের প্রোডাক্টগুলি চলে আসবে। তো এখান থেকে আপনারা যে প্রোডাক্টটি অর্ডার করতে চান সেটির উপর ক্লিক করবেন। ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাবেন এখানে একটি কালারের উপরে আউট অফ স্টক লেখা আছে। তার মানে এই কালারটি আপনি নিতে পারবেন না, কারণ এটি স্টকে নেই। তো আমি এখানে কালো কালারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা আপনার নিচে সিলেক্ট সাইজ বলে একটি অপশান দেখতে পাবেন। এম সাইজের উপরে টিক চিহ্ন দেখাচ্ছে, তার মানে এই টি শার্টটি এম সাইজটি অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু আপনি যদি এখানে এল এবং এক্সেল সাইজটি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আউট অফ স্টক দেখাচ্ছে। আবার আপনি যদি ডবল এক্সেল সাইজটি টিক করেন সেটি কিন্তু স্টকে আছে, অর্থাৎ আপনি ডবল এক্সেল সাইজটি অর্ডার করতে পারেন। তো এখান থেকে আপনি এম বা ডবল এক্সেল সাইজটি অর্ডার করতে পারবেন। তো এইভাবে আপনারা যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবেন এটি কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন কোনটি স্টকে আছে কোনটি স্টকে নেই। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন। সাইজ এবং কালার সিলেক্ট করার পরে আপনার নিচে বাই বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। উপরে আপনি চেঞ্জ বলে একটি অপশান দেখতে পাবেন। আপনারা যদি চেঞ্জ অপশানে ক্লিক করেন, চেঞ্জে ক্লিক করলে আপনার আগে থেকে যদি অ্যাড্রেস সেভ করা থাকে সেই অ্যাড্রেসগুলি আপনারা এখানে দেখতে পাবেন। আপনি যে অ্যাড্রেসটিতে অর্ডারটি নিতে চান সেই অ্যাড্রেসটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে ডেলিভার হেয়ার অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে থাকা কন্টিনিউ বলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে আপনারা পেমেন্ট অপশানে চলে আসবেন, অর্থাৎ পেমেন্ট পেজটিতে চলে আসবেন। এখান থেকে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং আপনারা চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারেন। আপনি যদি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ হাতে পেয়ে টাকাটি দিতে চান তবে আপনারা এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবেন। আর আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান তবে আপনারা এখানে নিচে ইউপিআই বলে যে অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। ইউপিআই সিলেক্ট করলে আপনারা এখানে দুটি অপশান দেখতে পাবেন, ফোনপে এবং পেটিএম। অর্থাৎ আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে আপনারা এখানে ফোনপে এবং পেটিএমের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন পেমেন্ট মেথড বেছে নেবেন। তো আমি এখানে ক্যাশ অন ডেলিভারি বেছে নিলাম। ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করার পরে আপনার নিচে প্লেস অর্ডার বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে রেস্ট্রিকশান লেখা উঠবে। এখানে আপনাদের সামান্য অপেক্ষা করতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করার পরেই বন্ধুরা দেখবেন যে আপনাদের অর্ডারটি সফলভাবে কনফার্ম হয়ে যাবে এবং স্ক্রিনে অর্ডার প্লেস বলে লেখা চলে আসবে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে শপসিতে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন। এবার বন্ধুরা আপনারা কিভাবে অর্ডার স্ট্যাটাসটি চেক করবেন বা ক্যান্সেল করবেন সেটি বলবো। তো আপনাদের অর্ডারটি ঠিকঠাক হলো কি না সেটি চেক করার জন্য আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে আপনারা এখানে অ্যাকাউন্ট বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে অর্ডারে ক্লিক করবেন। অর্ডারসে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা যে টি শার্টটি অর্ডার করেছিলেন সেটি আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনারা ডিটেলস জানার জন্য আপনারা অর্ডারটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাবেন যে আপনাদের অর্ডারটি আপনাদের কাছে কবে পৌঁছাবে সেই ডেটটি আপনারা এখানে দেখতে পাবেন। তো এইভাবে আপনারা অর্ডার স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার আপনারা যদি অর্ডারটি ক্যান্সেল করতে চান তবে আপনারা উপরে থাকা হেল্প বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন।
সেখানে ক্লিক করার পরে আপনারা নিচে থাকা ক্যান্সেল অর্ডার বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অর্ডারটি ক্যান্সেল করে দিতে পারেন। তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কিভাবে শপসিতে কোনো অর্ডার কিভাবে করবেন এবং অর্ডার করার পরে আপনার অর্ডারটি কিভাবে ক্যান্সেল করবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন।